প্রিয় দর্শক, আপনারা দেখছেন মিরপুর 1 নম্বরে সকল প্রকার যানজট এড়াতে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা এবং মাদ্রাসার ছাত্র ভাইয়েরা সকল প্রকার অরাজকতা বিশৃঙ্খলা এড়াতে তারা কাজ করছে। সকল প্রকার যানজট এড়াতে তারা এখানে কাজ করে যাচ্ছে খুব সুশৃঙ্খলভাবে। আমাদের মিরপুরের এলাকা চলমান, মানুষ চলাচল করছে, নির্বিঘ্ন চলাচল করছে। কোনো প্রকার মারামারি, কোনো প্রকার হানাহানি বা কোনো প্রকার অরাজকতা এখানে নেই। খুব সুশৃঙ্খলভাবে তারা দায়িত্ব পালন করছে। স্বৈরশাসক দেশ থেকে বিদায়ের পর থেকে আমাদের দেশে এক শান্তির সুবাতাস বয়ে চলছে। আমরা দেখাচ্ছি এখানকার ছাত্র ভাইরা খুব সুশৃঙ্খলভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করে আসছে। এই যে দেখুন, ছাত্ররা খুব সুশৃঙ্খলভাবে এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। অন্যান্য দিনের ন্যায় আজকেও মানুষ তাদের কর্মস্থলে কাজ সেরে বাড়ির দিকে যাচ্ছে। কোনো প্রকার যানজট নেই, রাস্তায় কোনো প্রকার যানজট নেই, সকল প্রকার যানজট মুক্ত বলতে গেলে আমাদের এই বাংলাদেশে এখন শান্তির সুবাতাস বয়ে চলছে। প্রত্যেকে স্ব উদ্যোগে তারা কাজ করে যাচ্ছে। এই যে আমাদের ছোট ভাই মুজাহিদ খুব সুন্দর করে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, দেশের জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা? মিরপুর 1 পুলিশ বক্স এখন ছাত্র জনতার বক্স হয়েছে, এখন সাধারণ জনতার বক্স হয়েছে। মিরপুর 1 নম্বরের মাদ্রাসার ছাত্ররা তারা দৃঢ়তার সাথে খুব ঐকান্তিক পরিশ্রম, কষ্ট, ক্লেশ ঝেড়ে দিয়ে তারা রাস্তায় ট্রাফিকের কাজ করছে। স্কুলের ছাত্ররা, কলেজের, ইউনিভার্সিটির ছাত্ররা তারা কাজ করছে। আপনারা দেখছেন প্রিয় দর্শক, সকলের মধ্যে এক আনন্দ উল্লাস বিরাজ করছে। দীর্ঘ 16টি বছর মানুষকে কারাবদ্ধ রেখে এই আওয়ামী লীগ দীর্ঘ 16টি বছর মানুষকে যেই পরিমাণ অত্যাচার, নির্যাতন করে দেশের মধ্যে এক অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করে গিয়েছে, তারই ধারাবাহিকতায় আজকের সেই আওয়ামী লীগ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আপনারা দেখছেন ছাত্ররা কি সুন্দর ট্রাফিকের কাজ করছে। আমরা 1971 সনের যুদ্ধ দেখি নাই, 1952-এর ভাষা আন্দোলন দেখি নাই, ইতিহাস পড়েছি। একবিংশ শতাব্দীতে এসে আমরা যে 2024 সনে আওয়ামী লীগের পতনের মাধ্যমে যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতা আমরা দেখেছি। সেই স্বাধীনতা আমরা দেখেছি। সকলে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে, এক অবিরাম শান্তি, সকলের মনের মধ্যে প্রশান্তি বয়ে যাচ্ছে। আমাদের এখানে এক ছাত্র ভাই ট্রাফিকের দায়িত্ব পালন করছে, খুব পরিশ্রম করছে। পাশে দাঁড়িয়ে আছে মুজাহিদ, উনি একজন কণ্ঠশিল্পীও বটে, খুব সুন্দর কণ্ঠ ওনার। উনি অনেক বিভিন্ন প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করেন।
আজকে শত ব্যস্ততার মাঝেও কাজ করে যাচ্ছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছে। যদিও পুলিশের নতুন ডিআইজি নিয়োগ পেয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে সকল পুলিশ কর্মচারী কর্মকর্তাকে তাদেরকে স্ব স্ব স্থানে কাজে যোগ দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। এই মধ্যবর্তী সময়ে আমাদের ছাত্র জনতা, স্কুলের ছাত্ররা তারা কাজ করছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছে। প্রিয় দর্শক, অন্যান্য সময় এই বিআরটিসি গাড়িগুলো এখানে যানজট বাঁধিয়ে রাখতো। তারা প্যাসেঞ্জার নেওয়ার জন্য দেখা যেত সময়ের পর সময়, মিনিটের পর মিনিট তারা দাঁড়িয়ে থাকতো। এখন এই সেই সুযোগ নেই। ওই সামনেই বাস স্টপেজ আছে, ছাত্ররা তাদেরকে সেখানে দিক নির্দেশনা দিচ্ছে, সেখানে যেন তারা দাঁড়িয়ে প্যাসেঞ্জার উঠানো এবং নামানো করে। আজকে 17ই আগস্ট 2024। সকল মানুষ কর্মব্যস্ত, সকলেই স্ব স্ব কাজে তারা গিয়েছেন এবং চলে এসেছেন, যাচ্ছেন। প্রতিদিনের ন্যায় আজও সবাই স্ব স্ব কাজে ব্যস্ত, কিন্তু মানুষের মধ্যে কোনো পেরেশান, কোনো আতঙ্ক নেই।